বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেলে তোমাদের রমা কিচেনে অনেক অনেক স্বাগত। আজকে করব ছোলার ডাল দিয়ে কাঁচকলা দিয়ে ধোকা। ছোলার ডাল দিয়ে কাঁচকলা দিয়ে ধোকা কেমন করে হয় চলো দেখে নিই। কী কী লাগে। এখানে লেগেছে তোমার দুখানা কাঁচকলা নিয়ে নিয়েছি, আদা নিয়ে নিয়েছি, রসুন নিয়ে নিয়েছি, টমেটো নিয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়ে নিয়েছি, আলু নিয়ে নিয়েছি, ধনেপাতা নিয়ে নিয়েছি। আর এখানে তোমরা দেখো আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছি। এই ছোলার ডাল দিয়ে কাঁচকলা আর আলু দিয়ে তোমার হচ্ছে ধোকা করব। তাহলে চলো রেসিপিটা দেখে নিই। শুরু করে জল নিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচকলাগুলো। এটাকে আমরা সেদ্ধ করব। সেদ্ধ করে নিয়ে ফিরে আসছি। সেদ্ধ বসিয়ে দিয়েছি, এটা দুটো সিটি হলে এটা আমি নামিয়ে নেব। ছোলাটা বেটে নেব। ছোলার ভেজানো যে ছোলাটা রয়েছে, ছোলার ডালটা রয়েছে, এটা ভালো করে বেটে নেব। ছোলার ডালের বদলে তোমরা মটর ডাল ব্যবহার করতে পারো। এর মধ্যে দিয়ে দিলাম 4টে লঙ্কা, আর দেব পরিমাণ মতন নুন দিয়ে বেটে নেব। ছোলার ডালটা আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। এটা পেস্ট করে আমি ফিরে আসছি। দেখো আমরা ভালো করে মিহি করে বেটে নিয়েছি। এবার আমাদের এটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমি নিয়ে নিচ্ছি একটা টমেটো, দুটো পেঁয়াজ, আর এখানে 5টা কাঁচা লঙ্কা, আর এখানে নিয়ে নিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 3টে শুকনো লঙ্কা, আদা, রসুন। আর এটার মধ্যে আমি যাবে আমার জিরে, ওটা জিরে যাবে পরিমাণ মতন জিরে, অল্প, খুব বেশি দেবো না। ব্যাস, এটাকে আমরা বেটে নেব। এটা বেটে ফিরে আসছি। মশলাটা আমরা ভালো করে বেটে নিচ্ছি। ছোলার ডালটাকে আমরা আলাদা করে রেখে দিয়েছি। এটা সিটি যখন দুটো হবে তখন করে আমরা এটাকে নামিয়ে নিই। আমাদের এটা 2টো সিটি পড়ে গেছে, এটা আমরা নামিয়ে নিলাম। এর মধ্যে এটাকে আমি নামিয়ে নেব। কিন্তু আমি ছাড়িয়ে একটু ম্যাশ করে নিয়েছি, হাতে একটু টিপে নিচ্ছি, একটু ভালো করে একটু। এবার শুকনো কড়ার মধ্যে দেখো, তেল ছাড়া শুকনো কড়ার মধ্যে কাঁচকলাটা দিয়ে দিলাম, ডালটা দিয়ে দিলাম, সব হলুদ দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিলাম। এখানে যে মশলাটা বেটে রেখেছিলাম অল্প পরিমাণে দিয়ে দিলাম, বেশি দেবো না। এবার এটাকে খুব ভালো করে আমাদের নাড়িয়ে নিতে হবে। যতক্ষণ না হয় খুব ভালো করে কিন্তু এটাকে আমাদের একদম টান আটা করে নিতে হবে। যেহেতু এটা তেল নাই, তেল ছাড়া একদম যখন এটা একদম বেরিয়ে আসবে তখন কিন্তু এটা আমাদের হয়ে যাবে। দেখো খুব ভালো করে কিন্তু নেড়ে যেতে হবে, খুব ভালো করে নেড়ে একদম দলা ছাড়িয়ে আসবে। এটা আমাদের এরকম টাইপের নাড়তে নাড়তে এরকম টাইপের হয়ে গেছে। হ্যাঁ, কারণ এটা ছেড়ে এসছে, এরকম কড়াই থেকে তোমার হচ্ছে ছেড়ে আসবে। এবার এটাকে আমরা নামিয়ে নেব। একটুখানি কিন্তু শুকনো করার মধ্যে কিন্তু ডলা দিলেই জিনিসটা একদম মুন্ড হয়ে তোমাদের বেরিয়ে আসবে। আমি নাড়ানোটা আমি দেখাতে পারলাম না বন্ধুরা, সরি, দুঃখিত। কারণ আমার তো স্ট্যান্ড নাই, আমি এক হাতে ধরে রান্না করি সবসময়, তোমাদেরকে আমি বলেছি এক হাতে ধরে আমি রান্না করি। এই দেখো আমার কিন্তু এটা বেরিয়ে এসছে, এরকম হয়ে গেছে, একদম মুন্ডটা হয়ে গেছে, দেখেছো? হ্যাঁ,
এবার এটাকে আমরা থালায় তুলে নেব। নিয়েছি দেখো, থালার মধ্যে আমি তুলে নিয়েছি। এবার এর মধ্যে আমি কী দেবো বলো তো? এটা তোমরা সরষের তেলেও দিতে পারো, সাদা তেলেও দিতে পারো, ঘি দিতে পারো। এটা কিন্তু সরষের তেলে হবে, হ্যাঁ। আর তারা কিন্তু আমি সাদা তেলটা এখানে আমি দিয়ে দিলাম ফার্স্টে, হ্যাঁ, মাখিয়ে নিলাম। এবার যে ইয়েটা আছে আমি ওটাকে আস্তে আস্তে এটার মধ্যে নামিয়ে নেব। এটা আমরা আগে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে রাখবো। তারপর এটা বরফি আকারে বা ধোকার আকারে তোমার হচ্ছে কেটে নেব। আগে এটাকে আমরা ঠান্ডা হতে দিই। আমরা হচ্ছে এরকম ধোকার আকারে কেটে নিই। কড়াটা গরম হয়েছে, কড়ার মধ্যে দেব তেল। তেলটা গরম হলে একটা একটা করে ধোকা ভেজে নেব। আমি কাটা দেখাতে পারিনি, তার জন্য বন্ধুরা সরি। এই দেখো তেলটা আমি গরম বসিয়ে দিচ্ছি এখানে। গরম হয়ে গেছে, একটা একটা করে ধোকাগুলো আমরা ভেজে তুলে নেব। ধোকাগুলো উল্টে দেবো একটা একটা করে, উল্টে দিচ্ছি। আমার হয়ে গেছে, আমরা এগুলো নামিয়ে নেবো। আর এরকম করে সব ধোকাগুলো আমরা সব আমার ভাজা হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমি দিয়ে দেবো আলুগুলো। তেলের মধ্যে আলু দিয়ে দিলাম, ওর মধ্যে দিয়ে দিলাম নুন, ওর মধ্যেই দিয়ে দিলাম হলুদ। যে আলুটাকে খুব ভালো করে ভেজে তুলে নেব। ভাজা হয়ে গেছে দেখো, ভালো করে লাল লাল হয়ে গেছে। আলুগুলোকে আমরা তুলে নেব। ধোকাগুলোকে আমরা তুলে নিয়েছি। এবার তেলের মধ্যে তোমার হচ্ছে দেবো এই যে টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরের পেস্টটা ভালো করে কষিয়ে নেব। কষিয়ে যখন তেল ছেড়ে আসবে তখন আলুগুলো দিয়ে আবার কষাবো। আর এর মধ্যে নুন দেবো না, যা নুন দেওয়া দিয়ে দিয়েছি আর দেবো না। কিন্তু নুন এর মধ্যে দেবো না। দেখছো এটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি আমরা, খুব ভালো করে কষাতে হবে। তোমরা যদি মনে করো এর মধ্যে দই দিতে পারো, আমি দেবো না। এরকম কষাটা কষতে 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 এটা যখন একদম তেল ছেড়ে আসবে তখন আলু দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে তারপরে আমরা জল দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো, ভাজা আলুগুলো। আগে বলেছি ভাজা আলুগুলো দিয়ে কষতে হবে। ভাজা আলুগুলো দিয়ে ভালো করে আবার কষিয়ে নেবো আর একটু। কিন্তু কষানো হয়ে গেছে, আর কষাবো না। এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল। এটাকে ঢাকা দিয়ে দেবো। এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। আমি ঢাকা দিয়ে দিলাম, এটা হতে দেবো কিছুক্ষণ। আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, তোমরা দেখো। পাড়িয়ে দিলাম, এদিকে আলুটা আমাদের সেদ্ধ হোক, তারপর আমরা ধোকাগুলো দিয়ে দেবো। এই দেখো প্রায় সেদ্ধ হয়েই গেছে, এই দেখো একদম হয়ে গেছে আলুগুলো সেদ্ধ। এর মধ্যে আমি দিয়ে দেবো ধোকাটা। ধোকাগুলো দিয়ে দিলাম।
ধোকাটা দিয়ে একটু নেড়ে দিচ্ছি। এটা আর কিছুক্ষণ ধোকাটা আমরা ফুটতে দেব। এবার দিয়ে একটুখানি সামান্য গ্যাসটা বাড়িয়ে দিলাম, আর কিছুক্ষণ ধোকাটা আমরা ফুটতে দেব। আর একটু ঢাকা দিয়ে দিলাম, কিছুক্ষণ হতে দিই। এটা আমাদের প্রায় হয়ে গেছে, দেখেছো? দেখো এটা আমাদের হয়ে গেছে, একটু ফুটে যাবে। এই অবস্থায় দিয়ে দেবো এর মধ্যে ঘি 1 চামচের মতন, আর দিয়ে দেবো ধনেপাতা কুচি, আর তোমার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন চিনি। যে যতটা চিনি খাও ততটা সে আন্দাজের মতন চিনি দেবে। আমি এতটা পরিমাণে দিলাম, ব্যাস আর দেবো না। এটা আমাদের হয়ে গেছে। এটাতে আমরা এবার এটা একটু এরকমইভাবে কষা কষা টাইপেরই হবে, হালকা আর ঝোল রাখবো না। এর মধ্যে তো গরম মশলা দিয়ে দিয়েছিলাম ফার্স্টে, আর গরম মশলা দেবো না। এটাকে এবার আমরা নামিয়ে নেবো। তাহলে চলো এটাকে। আমার কিন্তু ধোকা একদম রেডি। ছোলার ডাল দিয়ে কাঁচকলা সহকারে ধোকা একদম রেডি। দেখো কি সুন্দর হয়েছে, এত ভালো হয়েছে। দেখো ধোকাটা দেখো, এই দেখো কি সুন্দর, দেখেছো? একদম না শক্ত না কিছু, নরম। আর খেতে কিন্তু ভালো হয়। তোমরা বাড়িতে ট্রাই করো। আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাবে বন্ধুরা। তাহলে কালকে আবার নতুন একটা রান্না নিয়ে আসবো। ততক্ষণের জন্য টাটা বন্ধুরা। আর একটা কথা বলি, আমার ভিডিও যদি তোমরা দেখো তাহলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করো প্লিজ বন্ধুরা। আমি তোমাদের কাছে অনুরোধ করছি, লাইক করো, কমেন্ট করো। খারাপ হলেও আমাকে অবশ্যই কমেন্টে জানাও। আমার যদি কোথাও ভুল হয় তাহলেও জানাও, না হলেও জানাও। কমেন্ট করো প্লিজ বন্ধুরা, কমেন্ট করো, লাইক করো। আমি তোমাদের কাছে অনুরোধ করছি, আমাকে একটু তোমরা এগিয়ে নিয়ে যেতে একটু সাহায্য করো বন্ধুরা। তোমরা তো প্রত্যেকের রান্নার ভিডিও দেখো, প্লিজ আমারটা তোমরা আমার পাশে একটু থাকো। আমি তোমাদের প্রত্যেকের ভিডিও কিন্তু আমি দেখে আমি কমেন্ট করি, লাইক করি, কিন্তু সেইভাবে আমি কিন্তু তোমাদের লাইক কমেন্ট আমি কিন্তু পাই না, বা তোমরা আমার ভিডিও খুব একটা দেখো না। আমি দেখি, খুব খারাপ লাগে যখন দেখি আমার ভিডিওটা ছাড়ি কিন্তু সেরকমভাবে তোমরা কেউ দেখো না বা লাইক কমেন্ট করো না, খুবই খারাপ লাগে। তাহলে চলো কালকে আসবো নতুন আর একটা রান্না নিয়ে।